আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির প্রথম পার্ট নিয়ে এসেছি। হ্যাঁ, আজকে আমরা এখানে দেখব যে আমাদের এখান থেকে কি কি জানা আছে বা কি কি জানার আছে এবং প্রত্যেকটা টপিক থেকে কি কি ডেমো হতে পারে, ঠিক আছে? তো সেটা নিয়েও আমরা আলোচনা করব। এখানে দেখুন কি লেখা আছে, এখনো অঙ্কুর যাহা তারই পথপানে প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। তাহলে কি বোঝাচ্ছে? যে এখনো অঙ্কুর যাহা তাহারই পথপানে প্রত্যহ প্রভাতে রবি আশীর্বাদ আনে। মানে যে অ্যাকচুয়ালি ছোট আছে কি হয়, রবি বা সূর্য তার জন্য প্রত্যেকদিন আলো নিয়ে আসে যেন সে ধীরে ধীরে বড় হতে পারে। ঠিক আছে? আমাদেরকেও সেটাই করতে হবে। সামনে আমাদের লক্ষ্য ইন্টারভিউ, সেটাকেই আমাদের কি করতে হবে? অ্যাচিভ করতে হবে, তাই তো? দেখুন, তো এখানে সবথেকে সূচিপত্রতে পার্ট হচ্ছে আমাদের পরিবেশের উপাদান, জীবজগৎ, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখে নিই আমরা। চারপাশে নানা জীব। কি বলছে দেখুন। রেহানা, রিহান, টিপাই, টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের কথা বলছিল। ইতু বলল, মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছি। মানে কি বুঝলেন তো? মাছরা পিঁপড়ের ডিম খেয়েছে। রেহানা বলল, কোথা থেকে পেলি? বাড়ির পিছনে দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটের হোঁচট খেলাম। ইঁটটা গেল উল্টে। ওরে বাবা, কত পিঁপড়ে, প্রচুর ডিম। দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম। কি মজা করে ওরা খেলোই। তারপর এমন সময় দিদিমণি এলেন, ইতুদের বললেন, কি আলোচনা হচ্ছে? টিকলু বলল, ওদের আলোচনার কথা। দিদি বললেন, ইতু, ইঁটটা কত দিনের পুরনো? ইতু বলল, তা অনেক দিনের হবে। তাহলে দেখো ইঁটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে। ইঁটের সংখ্যা কিন্তু একই আছে। কেন বলতো? রিহানা, রিহান রিহানরা সবাই একসঙ্গে বলল, দিদি ইঁট থেকে তো ইঁট হয় না, তাই না? দিদি বললেন, ঠিক বলেছ, আসলে ইঁট হলো জড় পদার্থ। টিকলু বলল, দিদি, আমাদের পুকুরে কত ব্যাঙাচি হয়েছিল। পরশুদিন বৃষ্টি হলো, আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ। খুব মজা লাগছিল, সবাই মিলে কেমন লাফালাফি করছিল। দিদি বলল, বাহ, বেশ খেয়াল করেছে তো। ঠিক আছে, এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো। তো এখান থেকে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি আমাদেরকে, এই যে টপিকটা দেওয়া চারপাশে নানা জীব, তো এখান থেকে আমরা পড়ে এটা বুঝতে পারলাম যে এখানে আমাদের জীব এবং জড়, ঠিক আছে? জীবের মধ্যে যেমন এখানে গল্পের মধ্যে পিঁপড়ে দিয়ে বোঝানো হয়েছে, মাছ আছে। কি হলো, পিঁপড়েরা নিজেদের বংশ বিস্তার করছে, তাই তো? কিন্তু ইঁট কি পারছে? পারছে না, কারণ সে হচ্ছে একজন জড় জড় পদার্থ। তো এই এই যে চারপাশে নানা জীব আমাদেরকে এটাই বলছে যে এখান থেকে জীব এবং জড়ের ডেমো আমরা দিতে পারি। এটুকু বোঝা গেল, ব্যাস। এরপরে এই টপিকটা আমরা পরের ভিডিওতে দেখব। ঠিক আছে? সকলকে ধন্যবাদ। অল দ্য বেস্ট।